দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখাবো ধান নদী খাল এই তিনে বরিশাল। এই যে দেখেন, এগুলো ইরি ধান। দেখেন দূর দূর পর্যন্ত যেদিকে চোখ যায়, সেই আদিকাল থেকেই ধানের জন্য বিখ্যাত। এখন অনেক অনেক জেলায় অনেক রকম ধান হয়, কিন্তু একসাথে মিলিয়ে যে বলে ধান নদী খাল, সেইটার এই প্রথমেই আপনার এই যে ধানের একটা ক্ষেত আপনাদের দেখালাম। এরকম অসংখ্য একটার পরে একটা আছে। এই যে যেদিকে আপনি তাকাবেন দূর থেকে একবারে আপনার সব শুধু এইটা হচ্ছে ধানের। তো এরপরে আমরা খালের কাছে যাব। তো ভিউয়ার্স, ধানের পরে আমরা এখন চলে এসেছি খালের কাছে। ধান নদী খাল, তো খালটা আগে দেখাই পরে নদী দেখাবো। এই যে দেখেন, খালে এখন পানি খুব কম আছে, কারণ এরকম রাস্তার পাশে এই খালগুলো থাকে। বিভিন্ন খালের পাড়ে রাস্তা থাকে বা রাস্তার পাশে খাল থাকে, যেটাই বলেন। আবার যারা এই যে খালের ওই পারে বাড়ি, তারা এই যে ছোট ছোট চার, বা আমাদের বরিশালী ভাষায় বলে চার, কিন্তু আসলে এটা সাঁকো। যাই হোক, এই সাঁকো দিয়ে পার হয়। আবার যারা রাস্তার এই পাশে, তারা তো এই পাশেই। তো এখন পানি না থাকলেও এখন হচ্ছে ভাটা। জোয়ারের সময় এই পানি ভরে যায় এই নদীতে। আর যখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে তখন পানি ভরে যায় না, শুধু রাস্তায় অনেক সময় পানি উঠে যায়। এটা আসলে আপনারা এখন এই নদীর যে খেলা, এটা আসলে আপনি এইভাবে শান্ত দেখলেই বা এইভাবে দেখলেই বুঝবেন না। এটা যারা এই সবসময় থাকে তারা এখানে বুঝে যে এইখানে এখন যে ভাটা হচ্ছে, এই জোয়ার হলে পরে পানি কিন্তু ওই যে দাগ দেখা যাচ্ছে এখানে উঠে যায়। তো আমরা চলে আসলাম এখন নদীর কাছে। দেখেন আরও বড় নদী আছে, তো এখানে অনেক টলার নৌকা চলে। এই যে ছোটরা নৌকা ভাই, এটা কি আয় আর নৌকা তো বুঝছি। ওই যে এটা কি করস, ওপার গেছিলে নাকি? কই ঘাস কই ছাগলের লেগিয়া? তো ধান নদী এই খাল তিনটার এই যে নদী দেখলেন, এই নদীতে অসংখ্য ট্রলার চলে, ছোট ছোট নৌকা চলে। আবার এখানে প্রচুর মাছ আছে। এইখানে আপনার বড় বড় গলদা চিংড়ি পাওয়া যায়, আইর মাছ, বিভিন্ন মাছ পাওয়া যায় আপনার। এবং এখন আসলে ভাটা, জোয়ার হলে এটা অনেক ফুলে ফেঁপে ওঠে। আর এখন তো আপনার পানি ওরকম পরিষ্কার না, শীতকালে বেশি পরিষ্কার থাকে। দেখেন একসাথে দুটি ট্রলার যাচ্ছে। এখানে পণ্য পরিবহনের কোনো মাধ্যমে হচ্ছে ট্রলার আর আপনি নৌকা। নৌকা এখন আগের মতো ওরকম চলে না, এই ট্রলারগুলো বেশি ছোটো ট্রলার, আবার বড় ট্রলার আছে। সেখানে যে জাহাজ চলে এরকম না, জাহাজ চলে আরও বড় নদী আছে। এটা হচ্ছে গিয়া বরিশাল নদী। একটু লইয়াই তো মনে দেই কি আনছো? গাপ 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 কই লইয়াই? পরে যাস না, পরে যাস না। তুই সাঁতার জানো? কস কি আয়। দে তো দেখি, তোর একটু ভিডিও করি। এই গাছ পাই খাইবেন? তে কয় তুই তোর আকার লেগে আনছ? আনছি নিজে খাওয়া লাগে। তাহলে এত না, একটা দে। আচ্ছা নে। এই অনেক মজা আছে রে জাজগা। হ্যাঁ, তো ভিউয়ার্স, ও ওর মতো করে চলে যাচ্ছে, আমিও আমার মতো করে এখন বাসার দিকে চলে যাব। আপনাদের আশা করি দেখাতে পারলাম ধান নদী খাল এই তিনে বরিশাল। তো যাওয়ার পথে বাসার কাছেই বিশাল এক তাল গাছে দেখেন বাবুই পাখির বাসা। আসলে এখন তো বাবুই পাখির বাসা দেখাই যায় না, তাও আমাদের বাসার কাছে এরকম একটা বাসা তৈরি করেছে বা আছে, এটা দেখতেই ভাল লাগে। যখনই যাই আমি তখনই ওদের দেখে যাই যে কী আশ্চর্য জিনিস, কত সুন্দর করে আসলে ওরা এরকম বুনন করে। আসলে নদীর পাড়েই বেশিরভাগই ওরা এইগুলা করে, নদীর পাড়ে যে গাছগুলো থাকে, বিশেষ করে তাল গাছের মধ্যেই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।